যখন ভেদাভেদের রাজনীতি করে, ভোট ব্যাংকের রাজনীতি করে সারা ভারতবর্ষকে ভাগাভাগির দিকে নিয়ে যাচ্ছেন, তখন আমরা বাংলায় মিলন মেলা করে, আমাদের কেরিয়ার কাউন্সেলিং করে, জব ফেয়ার করে আমরা বার্তা দিতে চাই যে উন্নয়নের মধ্যে দিয়েই আমরা মিলন তীর্থ বাংলা করব। আমরা ভেদাভেদকে বিশ্বাস করি না, ভেদাভেদকে আমরা মানি না। আমরা সবাই মিলে তাই এগিয়ে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করব। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই একসাথে থাকতে চাই, একসাথে বাংলাকে গড়তে চাই এবং খুব শিগগিরই বাংলা ভারতবর্ষকে বলবে ভেদাভেদ নয়, ঐক্যের মধ্যেই ভারতের শক্তি, ঐক্যই আমাদের একমাত্র পথ। আপনাদের অর্থাৎ মুখে মাইনরিটি ডেভেলপমেন্ট না করে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দিয়ে মাইনরিটি ডেভেলপমেন্ট কি করে হয়, বিভিন্ন প্ল্যানিং দিয়ে মাইনরিটি ডেভেলপমেন্ট কি করে হয় সেইটা করেছে। এবং এই বিত্ত নিগম, এটা আগে ছিল একটা পলিটিশিয়ান মাথার উপরে বসে থাকতো, সে অফিসে যেত না। আমি নিজেও তখন অপোজিশন এমএলএ হিসেবে যেতাম, অর্ধেক জায়গায় তখন কোনো লোক থাকতো না। ওই স্কলারশিপের জন্যে 100-200 ফর্ম ফিল আপ হতো, আর তারপর কাকে দিত না দিত কেউ জানতো না, বিত্ত নিগম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পরে বিত্ত নিগম এখনো পর্যন্ত প্রায় 35 লাখ না, টোটাল 45 লাখ ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের কেরিয়ারের জন্য ফাইন্যান্স করেছে। 45 লাখ বিভিন্ন ইনস্টিটিউশনে। এই বিত্ত নিগমের থ্রু দিয়ে আমারও ফিরাদ 30 চলে, সেখানে ফ্রিতে কোচিং ক্যাম্প করানো হয়। ব্যাংকিং আছে, WBCS আছে, অন্য অন্য কোচিং ক্যাম্প হয়। এটা সবটাই করে আমাদের এই মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন। এইভাবে শুধু একটা নয়, সারা বাংলা জুড়ে কি করে আরো বেশি মাইনরিটি ছেলে মেয়েকে ডেভেলপমেন্ট করা যায় সেইটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুদিনের জন্যে মাইনরিটি ডিপার্টমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে দিয়েছেন। আমি গিয়ে বললাম মাইনরিটি ডিপার্টমেন্ট নয়, আমি মাইনরিটি সোসাইটি থেকে এসছে মানেই মাইনরিটির ব্যাপারে আমার হৃদয় কাঁপবে তা নয়। মাইনরিটির ব্যাপারে আপনি যতটা চিন্তা ভাবনা করেন কেউ করে না, তাই মাইনরিটি ডিপার্টমেন্টটা আপনাকেই রাখতে হবে। এবং আমার কথা শুনে উনি আবার মাইনরিটি ডিপার্টমেন্টটা ওনার নিজের কাছে নিয়ে নিলেন। তার ফলস্বরূপ এটা হয়েছে যে আজকে ডাক্তারিতে শুধু প্রায় সিট বাড়িয়ে বাড়িয়ে ঠিক যে 650 সিটের থেকে আজকে 5000-এর উপরে সিট গেছে। আগামী দিনে যে মেডিকেল কলেজগুলো হচ্ছে হয়তো বাংলায় শুধু 10,000 মেডিকেল সিট থাকবে। সেইখান থেকে এখনই যা আছে তাতে 2000-এর উপরে মাইনরিটি ছেলে মেয়ে প্রত্যেক বছর এই মেডিকেল এডুকেশন মানে MBBS ক্র্যাক করছে। কত ইঞ্জিনিয়ার হচ্ছে তার কোনো হিসেব নেই। WBCS এর আগে 2-4 হতো। এখন আমাদের আনন্দের সাথে বলি যে অন্তত এখানে তো শুধু ফিনান্স কর্পোরেশনের আপনি 17 জন দেখলেন, সব মিলিয়ে প্রায় 100-র উপরে প্রত্যেক বছর WBCS মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে। শুধু এটা নয়, আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি ডেভেলপমেন্টকে একটা পাথেয় করে নিয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ডবল ইঞ্জিন সরকার যখন মাইনরিটির ভিত নষ্ট করে দিচ্ছে, তখন এই ভারতবর্ষে একটা সরকার আছে যে মাইনরিটির ভিতকে তৈরি করে
এখানে সিঙ্গেল ইঞ্জিন সরকার কিন্তু মাইনরিটির ভিতকে শক্ত করে বলছে হ্যাঁ আমরা সকলে ভারতের নাগরিক, আমাদের সকলের ভারতের সমান অধিকার আছে, তাই মাইনরিটি হোক মেজরিটি হোক আমরা ভারতের সন্তান, আমরা এগিয়ে যাব, আমরা বড় হব, আমরা সবাই মাথা তুলে এই ভারতবর্ষে থাকব। এইটা আমাদের চ্যালেঞ্জ। পিছিয়ে সেই সময় বামফ্রন্ট সরকার ছিল যে সব থেকে পেছিয়ে বাংলার মাইনরিটিরা সব থেকে পেছিয়ে, কিন্তু আজকে গর্বের সাথে আমরা বলতে পারি যে আমাদের সোশিও ইকোনমিক আজকে আমরা হয়তো আলটিমেটাম রিচ করতে পারিনি, কিন্তু খুব শিগগিরই অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের থার্ড টার্মের আগে আমরা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মাইনরিটিতে আমরা রিচ করব। তার কারণ মাইনরিটিতে শুধু মাইনরিটিরা যেটা পাচ্ছে সেটা তো এই ডেভেলপমেন্টের এগুলো পাচ্ছে, এছাড়াও আমাদের পেছন দিক দিয়ে পিছিয়ে যাওয়া মানুষের জন্য যে সোশ্যাল প্রজেক্টগুলো আছে, এই সোশ্যাল প্রজেক্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সোসাইটিকে আপলিফট করার জন্য, এবং সেই কাজটা কন্টিনিউয়াস আমাদের গভর্নমেন্ট করছে বলেই আজকে সোশ্যাল আপলিফটমেন্ট অফ দি সোসাইটি এটা আমরা করতে পাচ্ছি এবং তার জন্য আমরা নিশ্চিতভাবে গর্বিত। এখানে নুরুল সাহেব আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নকে সাকার করার জন্য সক্রিয়ভাবে আলামিন মিশন, এই নামটা না মেনশন করলে নয় না, আলামিন মিশন সক্রিয়ভাবে সেই কাজটা হাতে নিয়েছেন, যেখানে এডুকেশনের মাধ্যমে মাইনরিটি ডেভেলপমেন্ট সত্যিকারে করার জন্য আমরা নিশ্চিতভাবে এই অনেকগুলো রাস্তা এখনো আমাদের যেতে হবে, কিন্তু একটা সময় আসবে যখন আমরা দেখি নেম প্লেটগুলো যখন বড় বড় অফিসারের বা ডাক্তারদের অন্য অন্য টাইটেলে থাকে, তখন আর কিছুদিন বাদে দেখবেন বড় বড় ডাক্তারের নেম প্লেটগুলো সব মাইনরিটির টাইটেলে থাকবে। এই দিনটা খুব বেশি। তাই আমাদের আসুন এই মিলন মেলার মধ্যে দিয়ে আমরা যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে মিলন তীর্থ বাংলা। যখন ভেদাভেদের রাজনীতি করে, ভোট ব্যাংকের রাজনীতি করে সারা ভারতবর্ষকে ভাগাভাগির দিকে নিয়ে যাচ্ছেন, তখন আমরা বাংলায় মিলন মেলা করে, আমাদের কেরিয়ার কাউন্সেলিং করে, জব ফেয়ার করে আমরা বার্তা দিতে চাই যে উন্নয়নের মধ্যে দিয়েই আমরা মিলন তীর্থ বাংলা করব। আমরা ভেদাভেদকে বিশ্বাস করি না, ভেদাভেদকে আমরা মানি না, আমরা সবাই মিলে তাই এগিয়ে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করব। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই একসাথে থাকতে চাই, একসাথে বাংলাকে গড়তে চাই, এবং খুব শিগগিরই বাংলা ভারতবর্ষকে বলবে ভেদাভেদ নয়, ঐক্যের মধ্যেই ভারতের শক্তি, ঐক্যই আমাদের একমাত্র পথ। আপনাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি।